এবার ভিসা প্রাপ্তির সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশিদের তারা দিনে 4 থেকে 6,000 ভিসা দিচ্ছেন বলেও জানা গেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। একদিনেই শতাধিক প্রবাসী কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। দেশের মাটিতে নেমে তাদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের বর্ণনা দিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। দেশে ফিরতে হয়েছে এই রেমিটেন্স যোদ্ধাদের। বাংলাদেশ থেকে সৌদি আরবের অভিবাসনের ইতিহাস আমাদের সেটা জানতে হবে। বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1976 সালে। সে বছর মাত্র 6078 জন কর্মী বিদেশে পাঠানো হয়েছিল। এবং পূর্বে একটি বিষয় যা আমরা জানি, 1973 সালে তেল সংকটের পর মধ্যপ্রাচ্যের ব্যাপক উন্নয়ন প্রকল্প শুরু হয়, যার ফলে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো শুরু হয়। তবে বর্তমান চিত্র এই দাঁড়িয়েছে, বর্তমানে প্রায় 7.5 মিলিয়ন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মরত অবস্থায় দিন কাটাচ্ছে। বর্তমানে সৌদিতে প্রায় 1.3 মিলিয়ন মানুষ কর্মরত অবস্থায় আছেন। এই যে একটা পরিসংখ্যা, এই পরিসংখ্যা নিয়েই আজকের এই আয়োজন। প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই প্রশ্নটি কেন, সেটি এই ভিডিও দেখার পরবর্তীতে আপনি বুঝে যাবেন এবং এই প্রশ্নটি আপনার মনেও হবে। তুমি কি সেই ব্যক্তি যে নিজের সন্তানকে নিজের দেশে রেখে নিজের দেশ গড়ার শপথ নেবে? কিছু প্রশ্ন তাদের তরে। আমার ভাইয়েরা কি জন্মেছিল কেবল শ্রমিক হবার জন্য? আমার ভাইয়েরা কি মানুষ না, তারা শুধু রেমিটেন্স মেশিন? আমাদের ঘরের সন্তান আছে, স্বপ্ন আছে, তবু কেন আজও বেঁচে থাকাটা যেন এক গোলামি? আমাদের সরকারি মূলনীতির প্রথম একটা ভুল, দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে কিন্তু দেশের জন্য না, এটা বুঝতে পারেন না। পারিবারিক মূল্যবোধ থেকেও একটা কথা আসে, বাবারা ঘর ছাড়া, সন্তান বঞ্চিত হয়। ভালো মানসিক পরিচর্যা থেকে স্থানীয় শিল্প, উদ্যোগ, ইনোভেশনকে অবহেলা করা হচ্ছে। মিডিয়ার যে ভূমিকা গ্ল্যামারাইজ করা হয় বাইরে যাওয়া নিয়ে, কিন্তু দেশ গড়ার দায়িত্ব কেউ নেয় না। কেন বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ প্রতিনিয়ত দেশ ছাড়ে, কিন্তু কোনো দেশ থেকে কেউ আমাদের দেশে কাজ করতে আসে না? কেন পৃথিবীর অন্যান্য দেশে বাঙালি শ্রমিক, ডেলিভারি ম্যান, কনস্ট্রাকশনে সিমেন্ট আনা, কম স্যালারিতে বড় বড় মেশিনের দায়িত্ব নেয়া, কিন্তু বাংলাদেশে কোনো বিদেশি মানুষ পেশাজীবী হয়ে কাজ করছে, এমন দৃশ্য আমাদের চোখে পড়ে না। আমরা কি জাতি হিসেবে শুধু লেবার থাকবো, শুধু এক্সপোর্ট করার জিনিস? আমরা বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে জাপানে নেওয়া হচ্ছে অহরহ মানুষ, গুড অপরচুনিটি, বাট স্টিল উই আর লেবার। আমরা কি সবসময় কি লেবার থাকবো নাকি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শুধু বিদেশ যাওয়ার কথা ভাবে। দেশটাকে বিদেশ গড়ো। একজন বাবা ছিলেন মরুভূমির কোনো এক বাগানে, দিনে 16 ঘন্টা এক গাছ থেকে অন্য গাছ বাইতেন, গাছের পাতায় সংসারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেন। আরেকজন বাবা ছিলেন গাড়ি সার্ভিসিং সেন্টারে, সারাদিন গ্রিস, তেল, গরম ইঞ্জিন, কিন্তু বাংলাদেশের চোখে সে ছিল কেবল প্রতি মাসে টাকা পাঠানোর মেশিন। একজন বাবা ছিলেন প্রবাসী অ্যাপ ডেলিভারিতে, রাত 10টা নাই 12টা নাই, দিনে রোদে পুড়ে রাতে না ঘুমিয়ে ঘাম জড়িয়ে খাবার পৌঁছে দিতেন অন্যের মুখে। এসব কারা বলবে, এসব কারা দেখবে? এত কিছুর পর প্রশ্ন আবারও আসে, আমরা কি শুধুই শ্রমিক জাতি? বিদেশি কারখানার জন্য আমাদের ছেলেরা আমাদের গর্ব নয়, বরং এটা একটা পরিকল্পিত গোলামির ফল। আমাদের দেশে একটা বিদেশি লোকও আসে না কাজের জন্য। নর্মাল আমরা যে সকল কাজ করি, এইভাবে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে গিয়ে যেভাবে কাজ করি, এইভাবে কেউ কাজের জন্য যায় না। কেউ কাজের জন্য যায় না, প্রত্যেককে হায়ার করা হয়। বরং আমাদের ছেলেরাই মাথা নত করে ভিসার লাইনে দাঁড়িয়ে থাকে। হেনস্থার শিকার, সেটা তো বলা বাহুল্য। পরিবারের বাবা অনুপস্থিত, ভাইয়ের স্নেহ নেই, পুরুষ নেতৃত্ব গায়ের, সমাজ গড়ে ওঠে নেতাবিহীন। এই যে আজকের হতাশ প্রজন্ম, এরাই তার ফল। যখন একজন পুরুষ পরিবার থেকে দূরে থাকে, শুধু টাকা পাঠায়, উপস্থিত নয়, তখন ওই পরিবারের ভিতরটা ফাঁকা হয়ে যায়। সন্তান পথ হারায়, ভাই বোনদের মাঝে দায়িত্ববোধ হারিয়ে যায়, সমাজ থেকে নেতৃত্ব হারিয়ে যায়। শুধু একটা প্রশ্ন জেগে ওঠে, এই সন্তানের অভিভাবক কোথায় ছিল? আরেকটা উত্তর দেয়, সময়। সে ছিল মরুভূমির এক কোণে, অন্যের ঘর বানাচ্ছিল যে ঘর তার নিজের হবে না। অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের টাকা পাঠানো হয় রসিদ ছাড়া, অন্যের উপর নির্ভর করে, বেআইনি ভাবে। ব্যাংকে গেলে হাজারো প্রশ্ন, হাজারো সন্দেহ। তাদের আত্মবিশ্বাস আজও গড়ে ওঠে না দেশের ব্যবস্থার উপর। রসিদবিহীন টাকা পাঠানো এত ইজি হয়েছে, তাহলে কেনই বা দেশের আইনি ব্যবস্থা তার থেকে ইজি কেন হয় নাই? সরকার কি কখনো চিন্তা করেছে এই দক্ষ জনশক্তি দিয়ে দেশ গড়বে, নাকি এখনো শুধু এক্সপোর্টের আইটেম হিসেবেই দেখতেছে বাংলাদেশের জনগণকে? এই হলো বর্তমান প্রেক্ষাপট। এর মাঝেও জমাট বাঁধা রক্তের মতো কিছু কথা রয়েছে মানুষের অন্তরে। আমাদের দেশের গার্মেন্টসে লাখ লাখ শ্রমিক দিনরাত কাজ করে, তাদের কষ্টের বিনিময়ে তৈরি হয় বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডগুলোর পোশাক, তবু তাদের বেতন মাসের পর মাস আটকে যায়। যখন দেশের মাটিতে নিজের ঘরে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়, তখন ভাবুন তো, প্রবাসী যারা কাজ করে ভিন দেশে, যাদের নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো সাপোর্ট, তাদের অবস্থান কতটা অনিশ্চিত। সরকার কি কখনো তাদের কথা ভেবে গভীর পরিকল্পনা হাতে নিয়েছে? আর যদি নিয়ে থাকে, বাস্তবতা কোথায়?
কোথায়? যারা দেশের অর্থনীতির রক্তস্রোত, তাদের নিরাপত্তা, অধিকার, আস্থার পরিবেশ গড়ে তোলার দায়িত্ব কি কেউ নিচ্ছে? নাকি আমরা সবাই ধরে নিয়েছি তারা যাবে, ঘাম ঝরাবে, টাকা পাঠাবে, আর আমরা শুধু সেই টাকায় উন্নয়নের গল্প বলবো? এবার আসুন সমাধানের পথ। সমাধান কি আদৌ নেই? পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে, তাহলে এটারও হয়তো কোনো সমস্যার সমাধান রয়েছে। আমাদের দলবদ্ধভাবে মতামত অথবা ব্যক্তিগত মতামতে কিছুটা হলেও আসে যে দেশে হালাল ইনকামের প্ল্যাটফর্ম তৈরি করা, স্মল বিজনেস জোন তৈরি করা, স্কিল ডেভেলপমেন্ট দেশেই করো। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বা প্রোগ্রামার সে যেন নিজের শহরে ইনকাম করতে পারে, বিদেশে না গিয়ে নিজের ঘরে বসেই নেতৃত্ব দিতে পারে এবং সমাজের বড় বড় অবস্থানে নিজের অবস্থান ঠিক রাখতে পারে। মহিলা ও শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলো। যুবকদের চিন্তা ও মেধাকে দেশেই প্রয়োগ করো। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। শেখ আহমদুল্লাহ সাহেব, ওনার মতো মানুষের উদাহরণ সামনে নিয়ে আসা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। যারা দেশেই উদ্যোগ তৈরি করছেন, কাজ তৈরি করছেন, দৃষ্টি তৈরি করছেন। প্রিয় দর্শক, আজ একজন তরুণ খারাপ পথে গেছে, প্রশ্ন ওঠে তার অভিভাবক কোথায় ছিল? প্রশ্ন জাগে তাকে কেন, সেই অভিভাবককে কেন পাঠানো হয়েছিল মরুভূমিতে? আজ একজন কিশোর সন্ত্রাসী হয়, প্রশ্ন জাগে তার অভিভাবক কোথায় ছিল? এখন প্রশ্ন জাতির প্রতি, আমার ভাইরা আর কতকাল গোলামি করবে? আর কত বাবা ঘর ছাড়া থাকবে? আর কত সন্তান নেতৃত্বের ছায়াহীন বড় হবে? এখনো সময় আছে। অভিযোগ নয়, আন্দোলন শুরু হোক। দায়িত্বের আন্দোলন, হালাল ইনকামের আন্দোলন, নিজ দেশের মানুষের জন্য নিজ দেশে কর্মসংস্থানের আন্দোলন। আজ না বললে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আর যদি আমরা না জাগি, কাল আর আমাদের জাগানোর মতো কিছুই অবশিষ্ট থাকবে না। প্রবাসী ভাইদের প্রতি একটাই আহ্বান, তুমি কি সেই ব্যক্তি হবে যে নিজের সন্তানকে নিজের দেশে রেখে নিজের দেশ গড়ার শপথ নেবে? আল্লাহ আমাদের প্রত্যেককেই হালাল ইনকাম উপার্জনের শক্তি দিন এবং সেই ইনকাম যেন আমাদের পরিবারকে সাথে নিয়েই হয়, আমাদের জাতিকে সাথে নিয়েই হয়, আমাদের দেশের মাটিকে নিয়েই হয়।